কানাডায় চলতি সপ্তাহে আরও 2 মিলিয়ন ডোজ ফাইজারের ভ্যাকসিন আসতে চলেছে। এরই মধ্যে ভ্যাকসিন কার্যক্রম বাড়ানোর ঘোষণা দিয়েছে কয়েকটি প্রদেশ। এদিকে যুক্তরাষ্ট্র থেকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আমদানি করতে যোগাযোগ চালিয়ে যাচ্ছে ফেডারেল সরকার। এছাড়া কোভ্যাক্স কর্মসূচির আওতায় প্রায় 6.5 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাওয়ার আশা সংশ্লিষ্টদের। ভ্যাকসিন কার্যক্রম আরও বাড়ানোর পরিকল্পনা করছে অন্টারিও সরকার। এর আওতায় ঝুঁকিপূর্ণ পরিবেশে কর্মরত লোকজন, মুদি দোকানের কর্মী এবং জরুরি কাজে নিয়োজিত সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। এদিকে অ্যাস্ট্রাজেনেকার পাশাপাশি ফাইজার ও মডার্নার ভ্যাকসিনও পাওয়া যাচ্ছে প্রদেশটির বেশ কিছু ফার্মেসিতে। ভ্যাঙ্কুভারে 3 সপ্তাহের মধ্যে অন্তত 10টি গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। সর্বশেষ বিমানবন্দর এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে একজনকে। এছাড়া শপিং সেন্টার, রেস্তোরাঁ, এমনকি ব্যস্ত রাস্তাতেও গোলাগুলি হয়েছে। স্থানীয় গ্যাংস্টার গ্রুপগুলোর কারণে সহিংসতা বেড়েছে বলে মনে করছে পুলিশ। যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ইনডোরে মাস্ক পরার বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনায় শীঘ্রই পরিবর্তন আসতে পারে। সিডিসির পরিচালক ডক্টর অ্যান্থনি ফাউচি একথা জানিয়েছেন। তবে বিপণী বিতান, সিনেমা হল, জাদুঘরের মতো জায়গায় এখনও মাস্ক পরার নির্দেশনা আছে। গেল মাসে আউটডোরে মাস্ক পরার বিষয়ে বাধ্যবাধকতা শিথিল করে সিডিসি। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে জন্মদিনের পার্টিতে হামলা চালিয়ে নিজের বান্ধবীসহ 6 জনকে হত্যার পর আত্মহত্যা করেছেন হামলাকারী। রাজ্যটির কলোরাডো স্প্রিংস এলাকার একটি মোবাইল হোম পার্কে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। তবে ওই হামলা থেকে রেহাই পেয়েছেন উপস্থিত শিশুরা। যুক্তরাজ্যে গেল 1 বছরের মধ্যে এই প্রথম করোনা ভাইরাসে মৃতের সংখ্যা শূন্যে নেমেছে। সামাজিক দূরত্ব এবং ভ্যাকসিন কার্যক্রমের ফলেই এমনটি সম্ভব হয়েছে বলে দাবি চিকিৎসকদের। এছাড়া দেশটিতে চলতি মাসে 17 তারিখ থেকে ধারাবাহিকভাবে করোনার বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ঈদ উল ফিতর উপলক্ষে আফগানিস্তানে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবান। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা জানায়, ঈদের প্রথম থেকে 3য় দিন পর্যন্ত দেশের কোথাও কোনো হামলা চালাবে না। যদিও তাদের ওপর কোনো হামলা হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। টানা 3য় রাতের মতো জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এদিকে জেরুজালেমে মিছিলের ঘোষণা দিয়েছে ইহুদি জাতীয়তাবাদীরা। এই মিছিল ঘিরে আরও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। বাংলাদেশের সরকারি নিষেধাজ্ঞার মধ্যেই ঈদ যাত্রায় গ্রামের পথে মানুষের ঢল। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ট্রাক, মাইক্রোবাস আর নদী পারাপারের ফেরিগুলোতে প্রচণ্ড ভিড়। কোথাও কোনো শারীরিক দূরত্ব মানছে না কেউ। এমন পরিস্থিতিকে আত্মহত্যার সাথে তুলনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে সেভিয়ার ম্যাচটি 2-2 গোলে ড্র হয়েছে। এই ম্যাচে জিতলেই লা লিগার শিরোপায় ভাগ বসাতে পারত রিয়াল। এখন আগের মতোই নির্ভর করতে হবে অ্যাথলেটিকো মাদ্রিদের পরাজয়ের উপর। সঙ্গে জিততে হবে নিজেদের বাকি সব ম্যাচ।